তোমরা শুনলে খুবই অবাক হবে, মাটন আমি এই জীবনে প্রথম বানালাম। সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো কি খারাপ হয়েছে সেটা তো তোমরা বলবে। তো মাটন বানানোর জন্য আমি একটা কড়াইতে বেশ ভালো পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর তেলটা যখন গরম হবে তখন আমি 1 চামচ পরিমাণে নুন দিয়ে দিলাম। এবার কেটে রাখা ডুমো ডুমো বড় বড় করে আলুগুলো আমি কিন্তু একে একে করে দিয়ে দিলাম। এই আলুগুলো আমি বেশ ভালো পরিমাণেই একটু ভেজেছি, কিন্তু বেশি লাল লাল করিনি। তো দেখো, এই আলুগুলো ভেজে নেওয়ার সময় আমি 1 চামচের মতো চিনি ব্যবহার করেছি, যাতে আলুর কালারটা, ভাজার কালারটা তাড়াতাড়ি করে চলে আসে, কারণ মাংসের আলু বেশি কিন্তু ভাজতে। এবার আমাকে অনেকেই হয়তো বলবে যে মাংসের মধ্যে আলু ভালো লাগে না, কিন্তু তোমরা হয়তো জানো না, একবার মাংসটা আলু দিয়ে রেঁধে দেখো, দারুণ খেতে লাগে। দেখো, আমি আলু ভাজার সময় কিন্তু 1 চামচের মতো অল্প করে একটু হলুদও ব্যবহার করেছি। তারপরে আলুটা দেখো ভাজা হয়ে গেছে। আমি একে একে করে আলুগুলোকে কিন্তু একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, তোমাদের কি চিকেন খেতে সব থেকে বেশি ভালো লাগে নাকি মাটন? কোনটা তোমাদের ফেভারিট? আমাকে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। এরপরে আমি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটা কেটে নিয়েছিলাম। তো প্রথমে আগে আলু ভাজার তেলের মধ্যেই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। বেশি ভাজবো না, মোটামুটি করে একটু ভেজে নিতে হবে। তখন আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে, তোমরা একটা কথা আমায় জানিও তো, কে কে উইদাউট পেঁয়াজ রসুন ছাড়া মাটন খেয়েছো? আমাকে একটু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। বহুকাল আগে আমাদের একজন রিলেটিভের বাড়িতে কালী পুজো হয়, তো তারা মাটন পাঠিয়েছিল। আমার বাবা সেই মাটনটাকে উইদাউট পেঁয়াজ রসুন বানিয়েছিল, শুধু আদা বাটা, গরম মশলা আর ঘি দিয়ে। অসাধারণ খেতে হয়েছিল, দারুণ দারুণ। একবার এটাও তোমাদের করে দেখাবো, কিন্তু আজকে এটাই থাক। তারপরে দেখো, রসুনটা আমি কিন্তু থেতো করে নিয়েছিলাম, একটুখানি রাফভাবেই থেতো করেছিলাম। রসুনটা কিন্তু পেঁয়াজের সাথে ভালো করে আমি ভেজে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এরপর এই সবটা নিয়ে আমি কিন্তু ভালো করে রান্না করে নেব, মানে কষিয়ে নেব মশলাটাকে, যাতে মশলাটার থেকে তেলটা ছেড়ে যায়। মশলাটা কষাতে কষাতে যখন দেখবে টমেটোটা মোটামুটিভাবে গলে গেছে, মশলাটা মোটামুটি রেডি হয়ে গেছে, তখন আমি এর মধ্যে অ্যাড করব আদা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তেজপাতা আর কালো গোলমরিচ বাটা। এরপর এই সব মশলাগুলো আমি কিন্তু ভালো করে কষিয়ে নেব, যাতে এই মশলাগুলোর থেকে তেলটা ছেড়ে যায়। তখন আমি নেক্সট স্টেপে যাব। আমি এখানে যেই মশলাগুলো বা যাই কিছু উপকরণ ব্যবহার করেছি সমস্তটাই ঘরোয়া উপকরণ, কিন্তু আমি এই যে উপকরণের পরিমাণটা আমি ব্যবহার করেছি সেটা কিন্তু 1 কেজি মাংসের জন্য। তোমাদের যদি কম বেশি হয় তো পরিমাণটাও কিন্তু কম বেশি হবে। তো দেখো, মশলা কষানোটা আমার একদম কমপ্লিট। আমি প্রেসার কুকারের মধ্যে মাংসটাকে কিন্তু প্রথমেই একটুখানি ধুয়ে ভালো করে আমি কিন্তু 2টো সিটি দিয়ে নিয়েছিলাম। তো তারপরে কিন্তু আমি এই মাংসটা ব্যবহার করছি এই মশলার মধ্যে। এবার এই মশলার মধ্যে মাংসটা দিয়ে ভালো করে মাংসটা কষাতে হবে, যাতে পাড়া পড়শি টের পায় যে আমার ঘরে খাসির মাংস রান্না হচ্ছে। মাংসটা যখন কষাচ্ছিলাম তখন একটু পরিমাণে আমি 1 চামচ বা 2 চামচ পরিমাণে দেখো আমি কিন্তু একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি কিন্তু এর আগে একটুও হলুদ গুঁড়ো ইউজ করিনি, শুধু আলু ভাজার সময় ইউজ করেছি। আরেকটা কথা বলি, এই মাংস কষাতে কষাতে একটা ছোটবেলার খুব সুন্দর দুষ্টু মিষ্টি একটা স্মৃতি মনে পড়ে গেল, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। সেটা হচ্ছে, যখন এই মাংসটা মা কষাতো ছোটবেলায়,
সেই গন্ধে আমরা সবাই মানে রান্নাঘরে চলে যেতাম। এবার মা বুঝেই যেত যে আমরা কেন গেছি। তো যাই হোক, আর তখন কিন্তু মা ছোট্ট একটা বাটি করে একটা সলিড পিস বা একটা মোটামুটি একটুখানি কাটা থাকবে সেই পিস কিন্তু, আর একটা আলু, ঠিক আছে, আমাদের ছোট্ট বাটি করে দিত, আর আমরা খুব মজা করে খেতাম। এটা নিশ্চয়ই তোমাদের সাথেও হয়েছে, আমাকে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানিও। মাংস কষাতে কষাতে দেখো আমি একটুখানি কিন্তু নুন ব্যবহার করেছি, আর কিন্তু ভালো করে দেখো জল আমি এখনো পর্যন্ত দিইনি, মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো আমি মাংসটাকে কষিয়েছি। আর মাংসটা কষানোর সময় এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল যে কি বলবো। আর আমি যে এই বাটিতে এই জলটা দিচ্ছি, এই জলটা হচ্ছে যখন আমি প্রেসার কুকারে মাংসটা সেদ্ধ করছিলাম তখন এই জলটা কিন্তু ওই মাংসেরই জল। তো আমি দেখো 1 বাটি পরিমাণ জল হয়েছিল, তো আমি প্রথমে একটু হাফ বাটি পরিমাণ জলটা আমি দিলাম, তারপরে আবার ভালো করে কষালাম, একটু ঢেকে আমি সেদ্ধ হতেও দিয়েছি। তারপর যখন দেখলাম মাংসটা মোটামুটি কষে গেছে এবং সেদ্ধও হয়ে গেছে, তখন আমি পুরো বাটি বাদবাকি জলটা কিন্তু দিয়ে দিলাম এবং ঢেকে মোটামুটি 5 থেকে 10 মিনিট সেদ্ধ হতে দিয়েছি। 1 পিস মাংস তুলে দেখে নিলাম, চেক করে নিলাম আর কি, যে মাংসটা আদৌ সেদ্ধ হয়েছে কিনা বা মশলা ঠিকঠাক ঢুকেছে কিনা। তারপরে কিন্তু আমি দেখলাম যে একদম সেদ্ধ হয়েছে এবং পারফেক্ট হয়েছে। আর একটুখানি আমার মনে হচ্ছিল যে ঝোলের পরিমাণটা একটু কম হয়ে যাচ্ছে, তাই আমি আলাদা একটা পাত্রের মধ্যে একটুখানি গরম জল করে আমি ওই জলটা কিন্তু অ্যাড করেছি। তারপরে আমি গরম মশলা শিলনোড়ায় বেটে তারপরে কিন্তু আমি লাস্টে শেষে যখন মাংসের ঝোলটা ফুটছে টকবক করে, তখন আমি গরম মশলা বাটা আর 1 চামচ ঘি দিয়ে মাংসটা রান্নাটা কমপ্লিট করেছি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটাতে লাইক করো, আর কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমি এই ভিডিওটা শর্টসে আপলোড করেছিলাম, তোমরা তো অবশ্যই দেখে থাকবে। টাটা।